জ্ঞানমার্গে গিয়ে হচ্ছে ব্রহ্মলাভ হয়। আমি এখন আমাকে স্মৃতিচারণ করতে বলা হয়েছে, এমন একজনের স্মৃতিচারণ করব যিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন। এই 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 আমাদের মাঝেই তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন মানে অডমিশনে স্বামী নির্বাণানন্দজি মহারাজ। ওই সময়ে যে সমস্ত বরিষ্ঠ মহারাজরা ছিলেন তারা যেরকম ভাবে তাকে দেখেছেন তার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। স্বামী নির্বাণানন্দজির কথা বলতে গিয়ে স্বামী নিত্য স্বরূপানন্দজি, যিনি চিন্তাহরণ মহারাজ নামে পরিচিত এবং তিনি মায়ের সন্তান, কৃপাপ্রাপ্ত সন্তান, তিনি বলছেন যে তিনি একজন বড় মাপের সাধু ছিলেন। বলছেন মহাভক্তিবান পরম নিষ্ঠাবান সেবক রাজা মহারাজ। রাজা মহারাজকে চিনেন আপনারা প্রায় আশা করি সকলেই। তিনি হচ্ছে যে আমাদের মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট, হচ্ছে যে স্বামী ব্রহ্মানন্দ এবং ঠাকুরের মানস পুত্র। তো এই বলছেন যে মন দেহ মন প্রাণ দিয়ে উজাড় করে কি করে গুরু সেবা করতে হয় সেটি তিনি জীবন দিয়ে দেখিয়ে গেছেন। আর বলছেন যখনই তার কাছে গেছি, যখন জিজ্ঞাসা করেছি মহারাজ কেমন আছেন, তো তিনি বলছেন যে আমি খুব সর্বদাই আনন্দেই আছি, ভালো আছি, ঠাকুর আমায় খুব ভালো রেখেছেন বলে মহারাজ বলছেন সব কথাতেই ঠাকুরের প্রতি তার সম্পূর্ণ নির্ভরতা ভাবটি ফুটে উঠত। আসলে এই যে শুনলেন যে মা সকলের মধ্যে আছেন, এটি তো বাস্তব মানে আছেনই, কোনো প্রশ্ন নেই। আমরা যদি সেটি বুঝতে পারি ভালো, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনে মহারাজ কিন্তু এই আমি যার জীবনে আজকে আলোচনা করছি তিনি কিন্তু ঠিক প্রথম দিন থেকেই অনুভব করতেন যে ঠাকুর সকলের মধ্যেই আছেন, অর্থাৎ তার গুরুর সেবা মানে ঠাকুরেরই তিনি সেবা করছেন, এই ভাবটি ছিল। এবং শুধু গুরুর সেবা বলে নয়, তিনি সারা জীবনটা যে কর্ম করেছেন, সেবা করেছেন, সকলের মধ্যেই তিনি ওই ঈশ্বর জ্ঞানে সেবা করেছেন। যেমন জ্ঞান মহারাজকে বললেন মা বিড়ালের মধ্যেই আছেন, তাহলে তো তার বাস্তবিকই আছেন সেটা তো পরে শুনলেন। তো সেই রকম তিনি কিন্তু দেখতেন। তাই চিন্তাহরণ বলছেন যে তার চিন্তাহরণ মানুষ কেন আরো অনেকেই মানে যারা যারা তাকে দেখেছেন যে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ নির্ভরতা, সেটি তাকে দেখলে বোঝা যায়। ঈশ্বরের প্রতি যে শরণাগত, সেটি প্রভানন্দজি পরে তার স্মৃতিচারণে বলছেন মানে তিনি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত, কিভাবে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে সেবা করা যায় সেইটি তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তো এই সেবা আর এই শরণাগতির জন্যই কিন্তু মধ্য দিয়েই তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিলেন, আমরা পরে দেখব, আলোচনা করব। তো এই স্বামী নির্বাণানন্দজিকে রাজা মহারাজ বলতেন গণেশ, আমার সিদ্ধিদাতা গণেশ। অনেকের মনে হবে হয়তো মহারাজ হয়তো একটু মজা করে বলছেন, কিন্তু মজা নয়। তার জীবন যারা পড়েছে, জীবনে যারা পড়েছে, জীবন যারা দেখেছে, তারা জানে যে তার সিদ্ধি যেন তার হাতের মুঠোয়। যে কোনো কাজে অসম্ভবকে সম্ভব করা তার জন্য একটি অতি সহজ ব্যাপার ছিল। তো যে কোনো সিদ্ধি অসম্ভবকে তিনি সম্ভব করেন। আমি একটা দুটো ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে কি করে সম্ভব হয়। ঘটনাটি, তিনি বলরাম মন্দিরে আছেন, একদিন তার খিদে পেয়েছেন। এই নির্বাণানন্দজিকে যেমন গণেশ বলে ডাকতেন, তেমনি তাকে সূর্যি বলেও ডাকতেন।
সূর্য বা সূর্যি বলে ডাকতেন। তো বলরাম মন্দিরে হঠাৎ বলছেন, সূর্যি আমার খিদে পেয়েছে, কিন্তু 8 ঘন্টার মধ্যে রান্না করে খেতে দিতে হবে, 8 ঘন্টার বেশি খিদেটা থাকবে না। তো আপনাদের মনে হয়তো মজা করছে, যাই হোক, সূর্যি মহারাজ বলছেন, সে কি মহারাজ? না, বলে হ্যাঁ, 8 ঘন্টার মধ্যে না দিলে এই খিদেটা থাকবে না। তখন কি বলবেন, ঠিক আছে। তো আপনাদের মনে হবে যে এই এটা হয়তো মহারাজ মজা করেই বলছেন বাকি, কিন্তু না, উচ্চ আধ্যাত্মিক পুরুষের যখন যে ভাবটি আসে সেটি জানবেন সেটা বাস্তবে রূপ নেবেই। তারা মুখ দিয়ে যা বেরোবেন সেটা সত্যি হবে। এবং আপনারা যদি দেখেন ঠাকুরের জীবনে, দেখুন ঠাকুর যখন কামারপুকুরে ছিলেন, যারা লীলা প্রসঙ্গ করেছেন জানবেন, জয়রাম বাটি গেছেন, জয়রাম বাটিতে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। সেদিন হয়তো একটু অনুষ্ঠান বাড়ি ছিল, তাদের সমস্ত লোককে খাওয়া দাওয়া করে মায়েদের সব কাজপত্র গুছিয়ে জিনিসপত্র করে বাইর করে দিয়ে তারা শুতে যাবে, সেরকম সময় ঠাকুর ঘুম থেকে উঠে বলছেন, আমার খিদে পেয়েছে। তাই খিদে পেয়েছে, ঘুম থেকে উঠে, তার আগে তো খেয়ে দিয়ে শুয়েছেন। তো এখানে বাড়ির এবারে তাদের তো মাথায় হাত, উনি তো বললেন খিদে পেয়েছে, কি দেবেন খেতে? কিছু নেই, সব তো বের করে দিয়েছেন। মা বলছেন যে 1 রেক চালের ভাত লাস্টে বেশি রান্না হয়েছিল, সেটাকে জল দিয়ে রাখা আছে। এই পান্তা ভাত বলুন, যাই বলুন, 1 রেক চালের ভাত লাস্টে সেটা খরচ হয়নি, সেটাকে জল দিয়ে রেখেছিল। তো সেটি ঠাকুরকে বললেন, কিন্তু কি দিয়ে দেবেন? কিছুই তো নেই। তখন তিনি নিজেই বলছেন, দেখো তো, তোমরা যে কাল এক মুরালা মাছের চাটনি করেছিলে না, তার কিছু লেগে টেগে আছে কিনা। তো মা গিয়ে দেখলেন, সত্যি সত্যি একটা মুরালা মাছ লেগে আছে আর একটু রস লেগে আছে। তখন ঠাকুর বলছেন যে ওইটাই নিয়ে এসো। তো বলে দেয়া হলো। তিনি এক রেক মানে অন্তত 2 কেজি 2.5 কেজি হবে। হ্যাঁ, মানে রেক কিন্তু 2 কেজি 2.5 কেজির হয়, আর না হলে 1 কেজিরও একটা মাপের ছোট হয়। তো মিনিমাম তো 1 কেজিও হবে। তো যাই হোক, যে লোকটি পেট রোগা, একটু সুজি আর লুচি খেতেন, তো সে ওই 1 রেক চালের ভাত, ওই একটা মুরালা মাছ আর 4 চাটুই দিয়ে খেয়ে নিলেন। তো এটা তো ঠাকুরের জীবনে দেখেছেন। তো এগুলো উচ্চ আধ্যাত্মিক পুরুষদের, এগুলো যখন যেরকম ভাব আসে সেগুলো কিন্তু হয়। এগুলো মানে যে আমাদের মতো যে মজা করে বলছেন তা নয়, সত্যি সত্যি। তো এখানে মহারাজও তিনি বলেছেন যে আমার খিদে পেয়েছে, 8 ঘন্টা থাকবে। তো সূর্যি মহারাজ বললেন ঠিক আছে, বলে 8 ঘন্টার মধ্যে তিনি রান্না করে তাকে খেতে দিলেন। শুধু যা কিছু খেতে দিলেই তো নয়, একটু সুজি করে দিলাম তা তো নয়, তিনি যেরকম খেতে ভালোবাসতেন এবং খাওয়াটিও তার মনোমতো সুস্বাদু হওয়া চাই, তবে ঠিক ঠিক খাওয়া হবে, নাহলে তো খাওয়া হবে না। দেওয়া হবে কিন্তু খাওয়া হবে না। তো যাই হোক, মহারাজ 8 ঘন্টার মধ্যেই রান্না করে দিলেন। তো রান্না করে দেওয়ার পরে মহারাজ তো খেয়েছেন খুব তৃপ্তি করে, কিন্তু তার এতই খুশি হয়েছেন তার এই রান্নাতে। তো এই এবারে কি হয়, ঠাকুর তো জানতেন যে বালকের মতো স্বভাব তাদের, তখন যেই সামনে আসে তাকেই সূর্যি মহারাজের এই প্রশংসা করতে থাকে যে দেখো, অসম্ভবকে সম্ভব করেছে, আর তাকে খাইয়ে তৃপ্তি করিয়েছেন। তো সেখানে অখণ্ডানন্দজি মানে গঙ্গাধর মহারাজ ছিলেন সে সময় বলরাম মন্দিরে, তাকে বলছেন, দেখেছো সূর্যি আজকে কি তার কীর্তির কথা দেখেছো? আমি খুব সুন্দর করে ও খাইয়েছে, 8 ঘন্টার মধ্যে খাবো বলেছিলাম, 8 ঘন্টার মধ্যেই খাইয়ে দিয়েছে। আমি তাতে খুব খুশি হয়েছি। তো তখন গঙ্গাধর মহারাজ সূর্যি মহারাজকে গিয়ে বলছেন, মহারাজ খুশি হয়েছেন, যাও যাও মহারাজের কাছে কিছু চেয়ে নাও, এখন যা চাইবে দিয়ে দেবে। তো ঘড়ি চাও, পেন চাও, যা কিছু চাও। তখন মহারাজ বলছেন যে
আমি কেন চাইতে যাব? তার তার যদি ইচ্ছা হয় তিনি নিজেই দেবেন। তো যাই হোক, তারপরে মহারাজ নিজে ডেকেছেন। মহারাজ নিজে ডেকেছেন, তো গেছেন, না তোর কি চাই বল? মহারাজের উত্তরটি কিন্তু ভারী সুন্দর। মহারাজ বললেন যে আপনি খুশি হয়েছেন সেটাই আমার সবচেয়ে বেশি চাওয়া এবং পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কিছু নেই, আমার আর কিছু দরকার নেই। কিছু যদি চাইতেন যা না পেতেন, না চাওয়াতে তিনি আরো অনেক বেশি পাবেন। মানে কারো কাছে চাইলে একটা লিমিটেড জিনিস পাবেন, কিন্তু সে যদি স্বতঃস্ফূর্ত হয়ে দেয় সেটা জানবেন অনেক বেশি হয়। এটা সর্বক্ষেত্রে। তো মহারাজ তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। মহারাজ বলেছিলেন আশীর্বাদ করুন যেন মনটা ভালো থাকে। তো মহারাজ তাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। এখানে তো এই যে বলছিলাম যে এই মহাপুরুষদের সেবা করাটাও কিন্তু একটা অসম্ভব। সেবা তো করতে পারে অনেকেই, কিন্তু সেবা, মহারাজ এই সেবা নিয়ে সেবক নিয়ে বলতেন যে উত্তম সেবক, অধম সেবক, মধ্যম সেবক, অধম সেবক। অধম সেবক মানে যে তাকে চাইতে হবে, আর মধ্যম সেবক হচ্ছে তার যে রুটিন যেগুলি আছে সেগুলো ফলো করবে, আর উত্তম সেবক হচ্ছে যে যে তার প্রয়োজন অনুযায়ী কখন কি লাগবে সেটি বুঝে তাকে দিতে পারে। সূর্য মহারাজের কিন্তু সেইটি ছিল। সূর্য মহারাজকে লক্ষ্য করেই হয়তো তিনি এই কথাটি বলছিলেন। তো সূর্য মহারাজের কখন কি লাগবে ঠিক একদম রেডি করে রাখতেন। কি করে বুঝতেন তিনি জানেন। ওই যে আমি বললাম যে সিদ্ধাই যেন তার হাতের মুঠোয়। এই তো আমরা আরেকটি ঠিক অপোজিট দেখবো, যে তিনি যে আগে থেকে বুঝতে পারতেন কিরকম। দেখুন, তো এখানে ঠাকুরের খিদে পেয়েছিল, আরেকটি বলবো ঠাকুরের খিদে পায়নি। সেটি ছিল বেলুড় মঠে। অনেক হয়তো জানবেন, বেলুড় মঠে রাত্রে একদিন মহারাজ বলছেন পেটটা ভালো নেই, খাবো না, খিদে নেই। তো ঠিক আছে, না খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন। এখন সূর্যি মহারাজ জানেন তো সকালে উঠে যদি আবার রাত্রে তো খাননি, যদি কিছু খেতে চান, যেমন মায়েরা ছেলেদের কি রকম খেতে ভালোবাসে সেগুলো রেখে দেয়, যদি মানে বাই চান্স রাত্রে যদি ছেলে আবার মাকে কিছু খাওয়ার চায়। তো যাই হোক, সে মাতৃবতী সেবা বলবো, বা এখানে গুরু মানে একদম সর্বোচ্চ। তো তিনি যে শুকনো মিষ্টি বা যেগুলো রাখা যায় সেরকম জিনিস তিনি একটি পাত্রে করে, মহারাজ যে ঘরে শুয়েছেন তার পাশের ঘরে, তার লাগোয়া ঘর, তো একটি মিট শেলফের মধ্যে সেগুলি একটি পাত্রে রেখে ঢাকা দিয়ে রেখেছেন। এবারে পরের দিন যথারীতি মহারাজের ন্যাচারালি পেট খারাপ, মানে প্রেমানন্দজি ওই দিন আবার সকাল সকাল চলে গেছেন মহারাজের খবর নিতে, মহারাজ কেমন আছেন। তো সকালে গিয়েই মহারাজ জিজ্ঞেস করছেন যে মহারাজ কেমন আছেন, প্রেমানন্দজি জিজ্ঞেস করছেন পেট কেমন আছে। তখন বলছেন এই দেখো না, আমার খুব খিদে পেয়েছে, এরা তো খেতে দিচ্ছে না। হ্যাঁ, তো তখন তো স্বাভাবিকভাবে প্রেমানন্দজি খুব ব্যস্ত হয়ে পড়ছেন। ও সূর্যি, মহারাজের খিদে পেয়েছে, খেতে দাও। তো তখন প্রেমানন্দ সূর্যি মহারাজ ছুটে সেই মিষ্টি টিষ্টি দেবেন বলে গেছেন। গিয়ে সেই মিষ্টিটা মানে লোকাল খুলে ঢাকনাটা খুলে দেখেন ঢাকনা দেওয়া আছে, সেটি ফাঁকা, আর মিষ্টি নেই। এবার সে তো ভাবছে কি দেবেন, তো এখন তো মাথা তার ঘুরে গেছে, কি করবেন। তো এই দেরি হচ্ছে দেখে প্রেমানন্দজি আবার ছুটে গেছেন। কি হলো সূর্যি? তখন গিয়ে তার কাছে গিয়ে যেতেই বলছে, মহারাজ আমি কিছু বুঝতে পারছি না, আমি হচ্ছে যে রাত্রেবেলা মিষ্টি টিষ্টি সব এখানে পাত্রে রেখেছিলাম ঢাকা দিয়ে, কিন্তু ঢাকাকে ঢাকা আছে কিন্তু মিষ্টি নেই। আর তখন প্রেমানন্দজি বলছে দেখো ভালো করে নিশ্চয়ই তুই লকটক করিসনি, বিড়াল বিড়ালে হয়তো খেয়ে গেছে। তো এই বিড়ালের কথা শুনে মহারাজ বলছেন মজা করে, তো পাশেই ঘর, তো পাশেই শুয়ে আছেন,
হ্যাঁ বাবুরাম দা, একটা রাত্রে বিড়েল এসেছিল, সে খুব বড় বিড়াল, সে লোক আর খুলে খেতে পারে, আবার ঢাকনা খুলে খেয়ে ঢাকনা দিয়ে দেয়। আর সবাই হাসতে লেগে গেল যে এই হচ্ছে মহারাজদের ছেলে মানুষ, মজা করা। তিনি খেয়েছেন, কিন্তু এইরকম। তো এই কখনো মজা করবেন, কখনো ছেলে মানুষই করবেন, কখনো মানে ওই রকম অবিশ্বাস্য যে খুঁজে পেয়েছে বা খেয়েও নেবেন। এখানেও দেখুন মহারাজ ঠিক আগে থেকে জানতেন যে মহারাজের কিরকম লাগবে, তিনি ঠিক রেখে দিয়েছেন মিক্সারকে, এবং রাত্রে উঠে মহারাজ খেয়েছেন। এটি কম নয়। তো তার এই রান্না খাওয়া খেয়ে এতই খুশি হতেন, মহারাজ বলতেন যে সূর্যির হাতের রান্না না খেলে তার মন ভরত না। তো এমনই, কম কথা নয়। এবং আমরা যে বললাম সূর্যি মহারাজ মানে আগে দিয়ে বুঝতে পারতেন, তার স্মৃতিচারণে যারা করেছেন তিনিও বলেছেন, আমরা জানি মহারাজ যখনই রাত্রেও, দিনে রাতে যখনই রাত্রে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, উঠেছেন, দেখেন তার সাথে সাথে দেখলেন যে সূর্যও উঠে বসে আছে। একদিন তিনি ভেবেছেন যে আমি চুপি চুপি উঠে পা টিপে টিপে টয়লেটে যাব, এরপরের দিন দেখি কি হয়। তো তিনি পরীক্ষা করার জন্য একদিন উঠে ওরকম মানে ভাবছেন কোনো শব্দ না করে যাবেন। তো উঠেই দেখেন সূর্য মহারাজ উঠে রেডি হয়ে আছে। তো তাই তিনি বলছেন, কি অসম্ভব কথা, যে কেন তিনি সেবায় মুগ্ধ হয়েছিলেন। তো বলছেন যে আমার ঘুম ভেঙেছে, সূর্যের ঘুম ভাঙেনি, এ কখনো হয়নি। ভাবুন কিরকম সেবা করতেন। মানে যখনই হচ্ছে যে ঠাকুর ঘুম থেকে উঠেছেন, সিদ্ধাই ছাড়া আর কি দেখছেন তিনি রেডি, প্রস্তুত, তার কি লাগবে। এরকম ঘটনা আরো একটি দুটি আমরা বলবো। তো এই তো মহারাজের নির্বাণানন্দীর সবাই তিনি এতই খুশি হয়েছিলেন, তিনি শেষের দিকে তিনি বলেছিলেন যে তোর ব্রহ্মজ্ঞান হবে, আমি বলছি তোর ব্রহ্মজ্ঞান হবে। এবং ব্রহ্মজ্ঞান হয়েছিল, আমরা শেষের দিকে যারা স্মৃতিচারণ করেছেন, এবং তিনি তার ব্রহ্মজ্ঞানের যে 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 লক্ষণগুলি পাওয়া যায় তার সবগুলি তার শেষের দিকে ছিল। এই অসম্ভব ঘটনা একটি বললাম, আরেকটি অসম্ভব ঘটনা বলছি। এরকম তার নিত্য চলত। মহাপুরুষ মহারাজ যখন খুব বয়স হয়েছে, হাঁটু ব্যথা, নিচে নামতে পারতেন না, ওই মঠ বাড়ির দোতলায় থাকতেন। তো তার ইচ্ছা হয়েছে যে উৎসবগুলো দেখার জন্য যদি পশ্চিম দিকের একটা বারান্দা করা হতো। মঠ বাড়ি যেখানে থাকতেন মহারাজ, তার পশ্চিম দিকে বারান্দা তখন ছিল না, তো এখন বারান্দা আছে। তো বারান্দা যদি করা যায় তাহলে হচ্ছে যে অনুষ্ঠানগুলো তিনি দেখতে পারবেন বলে তিনি বলছেন যে 3 দিনের মধ্যে আমি বারান্দা, সেবককে বলছেন যে 3 দিনের মধ্যে আমি বারান্দায় বসতে চাই, আর সূর্যি পারবে। তখন বলছেন সূর্যিকে ডাকো। তো সূর্যি মহারাজ এলেন, সূর্যি মহারাজকে বলছেন সূর্যি 3 দিনের মধ্যে আমাকে ওই বারান্দা বসিয়ে দিতে পারবে, ওপাশে পশ্চিমে বারান্দা করে। তখন সূর্যি মহারাজ বলছেন, এখানেও দেখুন আসলে তিনি জানতেন তারা কে, এবং তারা মুখ দিয়ে বেরিয়েছে মানে সেটা হবে, সেটা অলৌকিক ভাবে হলেও হবে। তো সূর্যি মহারাজ, তুমি কি আমাকে 3 দিনের মধ্যে বসিয়ে দিতে পারবে? তো মহারাজ বলছেন, আপনার আশীর্বাদ থাকলে হবে। একটা নতুন বাড়ি, বিল্ডিং কনস্ট্রাকশন চলছে, তার একদিকে বারান্দা করা যত সহজ, কিন্তু একটা এমনি বাড়ি আছে তার পশ্চিম দিকে একটা বারান্দা তৈরি করা 3 দিনে, বুঝতেই পারছেন কি অসম্ভবকে সম্ভব ছাড়া কিছুই নয়। তো যাই হোক বললেন হবে। তো মহারাজ তো কাজে লেগে গেলেন। তো দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে
প্রায় অর্ধেক দিন কেটে গেছে, তখন হয়নি। তখন মহারাজ ব্যস্ত হয়ে পড়ছেন, সূর্যি মহারাজকে আবার ডেকেছেন, কই সূর্যি হলো না তো। তখন বলছেন মহারাজ, হাত জোড়ো করে বলছেন, মহারাজ অপরাধ নেবেন না, আপনি যে সময় বলেছেন সেই সময় থেকে মানে 3 দিন হতে এখনো 3 ঘন্টা বাকি আছে। তো আপনি দেখবেন এই 3 ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো 3 ঘন্টার মধ্যে তিনি মানে বারান্দাটি করে মহারাজকে বসিয়ে দিলেন। আর মহারাজ কি খুশি, তো খুশি, এবং তিনি বললেন আমি জানতাম সূর্যি পারবে। তো ওই জন্য বুঝতেই পারছেন যে অসম্ভবকে সম্ভব করা তার জন্য সাধারণ ব্যাপার ছিল। এই ছিলেন হচ্ছে যে আমাদের সূর্যি মহারাজ। আর এই মহাপুরুষ মহারাজ, তিনি সূর্যি মহারাজ ভালো গাইতে এবং বাজাতেও পারতেন। তো একদিন তিনি এই দুর্গাপূজার সময় হচ্ছে যে গান করছিলেন। দুর্গাপূজার আগে আমাদের এখনো সাধারণত সাধু ব্রহ্মচারীরা প্র্যাকটিস করে আগমনী গানটা। তো গান নিজে দিয়ে করছিলেন। সেই গান শুনে মহারাজ এত মানে খুশি হয়েছেন, তখন তিনি নিজে থেকে এসে বলছেন, সূর্যি কি সুন্দর তুমি গান শোনালে, আর আনন্দে আমার মনটা ভরে গেল। মহারাজ তোমাকে বলেছিলেন যে তোমার ব্রহ্মজ্ঞান হবে, আমি বলছি তোমার ব্রহ্মজ্ঞান আলবত হবে। তো এই মহাপুরুষ মহারাজেরও তার মাথার উপরে আশীর্বাদ ছিল। মহাপুরুষ মহারাজ বা অন্যেরাও ওই সূর্য মহারাজকে খুব স্নেহ করতেন। এমনই সেবন করতেন, একটা ঘটনা বলছি, যে একবার সূর্যি মহারাজ মানে কোনো কাজে কলকাতায় গেছেন। তো কলকাতা থেকে যে টাইমে ফেরার কথা ফিরছেন না, লোকেশ্বরানন্দজি এই স্মৃতি কথাটি লিখেছেন। তো তিনি সেই সময়ের মধ্যে ফিরতে পারেননি। তখন মহাপুরুষ মহারাজ ব্যস্ত হয়ে যত সাধুকে একে ওকে সবাইকে, কেন এলো না, কোথায় আছে খোঁজ নাও, এখনকার মধ্যে তো আর মোবাইল নেই, বা কারো কাছে মোবাইল নেই ফোন করে নেবে। তো যাই হোক, তো মহারাজ খুব উদ্বিগ্ন, মঠ তো গোটা মঠ হুলুস তুলুস। তারপরে যখন এলেন, তো তখন তিনি যখন এলেন, তখন বলছেন, মানে লোকেশ্বরানন্দজি লিখছেন যে তিনি এমনই খুশি হলেন যেন তার হারানো ধনটি খুঁজে পেয়েছেন, এতই তিনি খুশি হলেন। আর সূর্যি মহারাজ বলতেন যে মহাপুরুষ মহারাজ চাইতেন না তাকে চোখের আড়াল করতে, কখনোই চাইতেন না। তো সবাই তিনি স্নেহের পাত্র ছিলেন। এই সূর্যি মহারাজ তার এই সেবা যেন তার শিরা উপশিরায় বাল্যকাল থেকেই প্রবাহিত ছিল। আমরা যদি দেখি, ছোটবেলায় যখন স্কুলে পড়তেন, তখনই তিনি দেশ মাতৃকার সেবা করবেন বলে হচ্ছে যে অনুশীলন সমিতিতে যোগ দিয়েছিলেন। এবং সেখানেই তিনি প্রথম, তাদের নিয়মই ছিল সেখানে যে স্বামীজির বই পড়তে হবে, স্বামীজির বাণী পড়তে হবে। তিনি স্বামীজির বাণী পড়তে পড়তে তিনি ঠাকুরের কথামৃত পড়েন, এবং কথামৃত থেকে জানতে পারেন যে তার সন্তান এখনো রাজা মহারাজ আছেন। তাই তখন থেকেই তিনি কিন্তু তার মন প্রাণ রাজা মহারাজের চরণে তিনি সঁপে দিয়েছিলেন একরকম। এবং ওই সময় শোনা যায় 1912 খ্রিস্টাব্দে, তো বসন্ত রোগ হচ্ছে যে মহামারী আকার ধারণ করে এবং অনেক লোক মারা যায়। তখন এমন হয়েছিল ওই জায়গায় যে সৎকার করার লোক পাওয়া যাচ্ছিল না। তখন সূর্যি মহারাজ আর কয়েকজন যুবককে নিয়ে নিত্য হচ্ছে ওই সৎকার করতেন। এবং এইরকমই একদিন সৎকার করতে করতে শ্মশান থেকে তিনি মহারাজের টানে, ভগবানের টানে, শ্রীরামকৃষ্ণের টানে তিনি চলে আসেন, হচ্ছে যে সম্পূর্ণরূপে গৃহ ত্যাগ করে কাশিতে আসেন। ওই যে শুনলেন না, যুগক ক্ষেমং বহাম মহম, তো ভগবান তার মানে যে ভক্ত, তার সবকিছু মানে বহন করেন, ভক্তের বোঝা। তো মহারাজ কাশিতে এসে রাজা মহারাজের সঙ্গে দেখা করতে চান, কিন্তু প্রথমেই তার দেখা হয়ে যায় অদ্বৈত আশ্রমে হরি মহারাজের সাথে, ঠাকুরের আরেকটি সন্তান। তো হরি মহারাজ
হরিমহারাজের কাছে সব নিবেদন করাতে তিনি বুঝতে পারলেন তিনি কি চান। রাজা মহারাজ তখন সেবাশ্রমে ছিলেন, তখন সাথে সাথে তাকে সেবাশ্রমে নিয়ে যান। তো সেবাশ্রমে তো মহারাজকে সব বলার পরে মহারাজের অনুমতি নিয়ে তিনি তখন থেকে কাশী সেবাশ্রমে যোগদান করেন। তো কাশী সেবাশ্রমে যোগদান নিয়েও তিনি বলেছেন যে আমি সেবাশ্রমে যোগদান করাতে আমি সারা জীবন একটা আনন্দ তৃপ্তি অনুভব করেছি। কেন না, তিনি দেখেছেন তিনি যে সেবা চাইতেন তার প্রিয় জিনিস, সেখানে রোগীকে তখনকার দিনে রাস্তায় কেউ রোগী পড়ে থাকলে তুলে এনে হচ্ছে যে ওরকম তখন হসপিটাল ছিল না, তো সেবা শুশ্রূষা করা হতো। তো তাই বললেন, আর সেখানে জয়েন করার ফলে একদিকে ওই রোগীদের সেবা করতেন আর সময় পেলেই মহারাজের সেবা করতেন। সেই তিনি যেটা বইয়ে পড়েছিলেন মহারাজের সম্বন্ধে, ঠাকুরের সম্বন্ধে, এই কাশিতেই কিন্তু তিনি প্রত্যক্ষ করেছিলেন মহারাজের জীবনে। সে ঘটনাটি আমি বলছি, সেটি 12-13 সালের ঘটনা। একদিন সেই সময় রাজা মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশাবলীর সংকলন শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ এই পুস্তিকাটির অনুলিপি পাণ্ডুলিপি তৈরি করছিলেন। তো একদিন রাত্রে হঠাৎ ঘুমিয়ে গেছে। তিনি ঘুম থেকে উঠে তিনি ডাকছেন সেবককে, নির্বাণানন্দজিকে, সূর্য মহারাজকে ডেকেছেন এবং ডেকে বললেন যে ওই পাণ্ডুলিপিটা নিয়ে এসো আর একটা পেন নিয়ে আসো। তো তিনি পাণ্ডুলিপি নিয়ে এলেন, পেনটা নিয়ে এলেন। তো দেখলেন ঠাকুর মানে পাণ্ডুলিপিটা উল্টে একটা জায়গা থেকে তিনি একটা লাইন পেন দিয়ে কেটে দিলেন, দিয়ে বলছেন, ঠাকুর এসে বললেন আমি তো ওই কথা বলিনি। মানে যে হয়তো যে লেখাটি ছিল সেখানে সেটি যে অনুমান ভাবে লেখা হয়েছে, তাই ঠাকুর তাকে সশরীরে দেখা দিয়ে বললেন আমি তো ও কথাটা তো বলিনি। তো তাই তিনি স্ট্রাইক করে দিলেন। তো বুঝতে পারছেন যে শ্রীরামকৃষ্ণকে দেখা আর মহারাজের কাছে খুব সহজ ব্যাপার ছিল। এরকম একটি ঘটনা। আর একটি ঘটনা বলবো, সেটি বলরাম মন্দিরে একটি যুবককে তিনি এই গল্পটি বলেছিলেন, স্মৃতিচারণ করেছিলেন। একটি যুবক এসে বলছে মহারাজকে যে আপনার যিনি গুরু, আমার তো মনে হয় তার কোনো আধ্যাত্মিক ক্ষমতা নেই, কারণ আমি ছোটবেলায় অনেক তার কাছে আসতে সুযোগ হয়েছে, কিন্তু দেখেছি তার কোনো আধ্যাত্মিক শক্তি নেই। সাধারণত গুরু নিন্দা অনেকে তো খুব চটেই যাওয়ার কথা, কিন্তু মহারাজ তো খুব সংযমী এবং শান্ত শিষ্ট এবং অভিমান শূন্য। তাই তিনি বললেন ঠিক আছে, আমি তোমাকে একটি ঘটনা মহারাজের বলবো, তারপরে তোমার যা মনে হয় তুমি ভাববে। তো সেই ঘটনাটি তিনি বললেন কিরকম। আপনারা শুনলেন যে মহারাজ উঠলে উনি শিবজি মহারাজ উঠে বসে পড়তেন। সেটি ওই বলরাম মন্দিরে দক্ষিণেশ্বর যেমন দুটি খাট আছে আপনারা দেখেছেন অনেকে, ওইরকম দুটি খাট থাকতো। তো একটি খাটে তিনি শুতেন আর একটি ছোট খাট সেখানে বসতেন। তো রাত্রে হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে তিনি উঠে বসে বিছানায় বসে আছেন। তখন সূর্য মহারাজ উঠে বসে পড়েছেন। তো বসে দেখে ভাবছেন তাই তো, কিছু নিশ্চয়ই ভুল হয়ে গেল নাকি, না মশারির ভেতরে মশা ঢুকে গেছে, নাকি গরম লাগছে, 7-5 ভাবছেন। তো মহারাজ চুপ করে বসে আছেন, কিছু বলছেন না, আর সূর্য মহারাজ দূর থেকে ফলো করছেন। তো মনে মনে ভাবছেন কিছু নিশ্চয়ই ভুল করে ফেলেছি। তারপরে ঠাকুর বলছেন এমনটা তো কখনো হয়নি, এরকম কেন হলো। তখন তো আরো ভাবছি তাহলে নিশ্চয়ই আমার ভুল হয়ে গেছে, তার বুক তো ধরধর করছে। তো যাই হোক, তারপরে ঠাকুর বলছেন খালি চোখে দেখলাম ঠাকুর এলেন কিছু না, এটি বলরাম মন্দির। তিনি বলছেন সাদা চোখে দেখলাম ঠাকুর এলেন কিছু না বলে আবার চলে গেলেন, এমনটা তো কখনো হয়নি, কেন এমন হলো। এইটি বলতে গিয়ে নির্বাণানন্দ পরে বলছেন
যাক, তিনি তো বুঝতে পেরেছেন তার থালে কোনো ভুল ছিল না। তো বলে এই কথাটি শুনে আমি ভেতরে খুব আনন্দ অনুভব করলাম। আনন্দ অনুভব করলাম কেন? তিনি নিজেই ব্যক্ত করেছেন যে ঠাকুর যখন এই ঘরে, আমি দেখি না দেখি, ঠাকুর যখন এই ঘরে এসেছেন তাহলে তার হাওয়া নিশ্চয়ই আমার গায়ে লেগেছে। তো এইভাবে তিনি খুব তৃপ্তি আনন্দ বোধ করলেন। তো সেই সেই যে ছেলেটি তর্ক করেছিল সেই ছেলেটি পরে রামকৃষ্ণের সঙ্গে সাধু হয়েছিলেন। তো এই জন্য সময় হলে বলে দেব। এই যে দুটো জিনিস দেখলেন, একটি হলো সেবা, আরেকটি শরণাগত ঈশ্বর, মানে সবকিছুর মধ্যেই শ্রীরামকৃষ্ণকে দেখা বা ঈশ্বরের উপর শরণাগত, এই দুটি কিন্তু তার হচ্ছে সাফল্যের চাবিকাঠি ছিল। প্রভানন্দজি বলছেন যে শরণাগত অবলম্বন করে যে মানুষ কোন স্তরে পৌঁছতে পারে সূর্যি মহাজকে দেখলে বলে যায়। স্বামী গহনানন্দজি বলছেন তার এই সেবা করে, গুরু সেবা করে যে কি ফল লাভ হয় সেটি উজ্জ্বল, মানে সূর্যি মহারাজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। বলে বলছেন কি গৃহী কি আশ্রমবাসী তারা যদি এইরূপ সেবা ঠিক ভাবে করতে পারে তাহলে তারাও যে সেই ফল লাভ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সূর্যি মহারাজ তার প্রমাণ, ফল হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ। তো এখানে আমরা দেখবো যে ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে আমরা যদি শাস্ত্রেও দেখি যে মহারাজ কি এমনি পেয়েছেন তা নয়, তিনি তার অধিকারী। শাস্ত্রে কি বলছে আত্মজ্ঞান কখন হয়, কিভাবে আত্মজ্ঞান লাভ করা যায়? গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। পড়েছেন আপনারা অনেকেই। তদ্বিদ কি করে জানা যায়, তাকে কি করে জানা যায়? তদ্বিদ্ধি প্রণিপাতেন মানে ফুল প্রস্ট্রেশন, সম্পূর্ণ শরণাগত, তার চরণে মন প্রাণ দেহ পুরো তাকে সারেন্ডার করতে হবে প্রথমে গুরুর কাছে। সেটি মহারাজ করেছেন, আপনারা শুনলেন, নিজে গিয়ে বারাণসীতে জয়েন করেছেন এবং তিনি ভগবান লাভ করতে চান সেটিও বলেছেন, ঈশ্বরকে দেখতে চান। তো এবার পরিপ্রশ্ন মানে তিনি যে আত্মজিজ্ঞাসা, আমি আত্মাকে জানতে চাই, সেটিও আছে। তারপরে বলছেন কি সেবয়া, সেবার দ্বারা, মানে গুরু সেবার দ্বারা যদি গুরু সন্তুষ্ট হন তখন তিনি অযাচিত ভাবে তাকে ব্রহ্মজ্ঞান দেন। মহারাজের জীবনে তাই ছিল, মহারাজ সেই রকমই। তো পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম, তাকে তাহলে সেই জ্ঞান দেয় কে? তত্ত্বদর্শী, মানে ব্রহ্মদর্শী ঋষি তিনি দেন। মহারাজ তো ব্রহ্মদর্শী ছিলেন, এ বিষয়ে তো কোনো সংশয় নেই। তিনি সব ঠাকুরের সন্তান। তো এই তিনি নিজে ব্রহ্মজ্ঞান দিয়েছেন, এই আশীর্বাদ করেছেন, তাতেই ব্রহ্মজ্ঞান হয়েছে। বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা দেখবো মহারাজ সেদিক দিয়ে অধিকারী ছিলেন, কোনো প্রশ্ন নেই, শাস্ত্রও তাই বলে। এবং আমরা যদি উপনিষদে দেখি কি বলছেন, ন অয়ম আত্মা প্রবচনেন লক্ষ্য, এই আত্মাকে বেদ বেদান্ত পড়ে প্রবচনের দ্বারা লাভ করা যায় না। ন মেধয়া, মেধার দ্বারা পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। ন মেধয়া ন বহুদা শ্রুতেন, অনেক শুনেও কিন্তু লাভ হয় না। জমে বৈশে বৃণুতে তেন লক্ষ্য, তিনি যাকে কৃপা করেন তার লাভ হয়। এই কৃপা হচ্ছে যে দরকার। আপনারা আগে শুনলেন মায়ের কৃপা, তিনি কৃপা করতেন, কৃপাময়ী, তিনি সকল সন্তানকে কোলে তুলে নিতেন। এই জন্য বলতেন মা রূপে সাধনের কথা বলেছেন মহারাজ। তো তাতে হচ্ছে যে আর সেই যে ভুবন মোহিনী মায়ায় ভুলাতে পারেন না। তো সেই রকম এই কৃপা, গুরুর কৃপা খুব আধ্যাত্মিক জীবনে খুবই ইম্পর্টেন্ট। তো এইরকম
তিনি উপযোগী মানে অধিকারী পুরুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। তো আমরা শেষের দিকে কয়েকটি জিনিস দেখব যে মহারাজ যে মধ্যে সেই ব্রহ্মজ্ঞানের সম্পূর্ণ যে চিত্র ফুটে উঠেছিল, সেটি কিন্তু আমরা শেষের দিকে যারা স্মৃতিচারণ করেছেন, যারা দেখেছেন, তারাই বলেছেন। তার আগে আমি কয়েকটি তার উপদেশ বলি, যেগুলি ছোট্ট কয়েকটি উপদেশ, যেটি কিন্তু মানে মানে সত্যি সুন্দর, এবং পালন করলে মনে হয় আমাদের নিজেরা আধ্যাত্মিক উন্নতি অবশ্যই হবে। তিনি বলতেন যে হলিডে গুলিকে বেশি জবধান করে স্পিরিচুয়াল ডে করে না। হলিডে গুলিকে বেশি জবধান করে স্পিরিচুয়াল ডে করে না। যে হলিডেতে আমরা এই কিছু এনজয়মেন্ট, পেট পূজা বা অন্যান্য কিছু এনজয়মেন্ট করি, তো সেটাকে তা না করে তাকে সাধন ভজন জপ ধ্যান করে কনভার্ট করে দাও, যেমন আজকে আপনারা করছেন। তো এটা করে দিতেন। আর বলতেন তিনটি জিনিস সর্বদা মনে রাখবেন, কি? সিম্পলিসিটি, সিনসিয়ারিটি অ্যান্ড ট্রুথফুলনেস। সিম্পলিসিটি তো আপনারা জানেন, ঠাকুর বলছেন সরলতা পূর্বজন্মের, মানে অনেক তপস্যা না থাকলে হয় না। এই সিম্পলিসিটি খুব দরকার কিন্তু আধ্যাত্মিক জীবনে, সরল সহজ সরল হওয়া, সিম্পলিসিটি। আর সিনসিয়ারিটি, এই সিনসিয়ারিটি বলতে গিয়ে এই মহারাজ কিরকম, আদিনাথানন্দজি, কালিদা মহারাজ, তিনিও মায়ের চেলা, তিনি বলছেন যে তিনি সত্যিকারের কর্মযোগী ছিলেন, ঠিক ঠিক, মানে তার কর্মদক্ষতা, নিখুঁত কর্ম করার দক্ষতাও যেমন ছিল, তেমনি কর্ম পরিচালন করবার ক্ষমতাও তিনি খুব সুন্দর ছিল। আপনারা জানেন অনেকেই, তার কর্মজীবনও কম নয়, সুদীর্ঘ। মানে কি করেননি, রিলিভ করেছেন নিজে হাতে, এবং তিনি পরবর্তীকালে তিনি রিলিফ, সারা মঠ মিশনের রিলিফের দায়িত্ব বহন করেছেন। লোকেশ্বরানন্দজি এই রিলিফের স্মৃতি কথা বলতে গিয়ে বলেছেন যে তার মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখে আমরা অভিভূত হয়ে গেছিলাম। মানে চাঁপাডাঙ্গায় একবার লোকেশ্বরানন্দজি রিলিফ করতে গিয়েছিলেন, তো সেই সময় হচ্ছে যে সূর্যি মহারাজ হচ্ছে যে রিলিফের দেখাশোনা করতেন, তার দায়িত্বে ছিলেন পুরো। তো তিনি একদিন সরজমিনে দেখতে যাবেন, তাই লোকেশ্বরানন্দজি বলছেন যে আমাদের যেমন আনন্দ হচ্ছে মহারাজ আসবেন, তেমনি আমাদের মানে খারাপও লাগছে যে মহারাজকে কোথায় রাখবো, কি খাওয়াবো। তো বলছেন, কিন্তু মহারাজ গিয়ে তিনি সব দেখলেন, তাদের সঙ্গে রিলিফে গেলেন, মানে নৌকোয় করে জলে জলে গিয়ে লোকের বাড়িতে রিলিফ দেওয়া হতো সেটা করলেন, আবার ফিরে এসে তাদের সঙ্গে একই দোকানে যেরকম ভাবে তারা শুতো তার পাশে শুলেন, এবং তারা যেরকম খেতেন সেরকম খেলেন। তো বলছেন কি অসাধারণ, ভাবা যায় না যে তার মানে সহনশীলতা, আর যে কোনো জায়গায় যে কোনো ভাবে তিনি মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখে আমরা তো অভিভূত হয়ে গেছি। এই এটি লোকেশ্বরানন্দজি স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন। তা তিনি স্মৃতিচারণ করতে গিয়ে আরো বলছেন যে দেখেছি ওই গঙ্গায় যে প্রস্তাব, বিজ্ঞান মহারাজ কিছুটা করেছিলেন, বাকিটা তিনি করেছেন। বলছে প্রস্তাব বানানো হচ্ছে যে গঙ্গার জোয়ার ভাটার সঙ্গে সম্পর্ক রেখে করতে হতো, তাই সে দুপুরে হোক রাত্রে হোক এরকম, মানে যে সেই সময় তাকে করতে হবে। এবং তিনি রোদে বৃষ্টিতে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ওই রকম না খাওয়া দাওয়া করে একদম কাছে থেকে দেখতেন মশলা ঠিক দিচ্ছে কিনা, এবং মশলা বানানো ঠিক হচ্ছে কিনা দেখতেন। বলছেন আমরা তো দেখেছি কি করেছেন। এবং সেই করে করে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এই ওই জন্য তিনি হচ্ছে যে খুব মানে একজন কর্মযোগীও, সেদিক দিয়ে কোনো সন্দেহ নেই। তাই তিনি বলতেন যে
যে কর্মটা যেন সাধনের পর্যায়ে পৌঁছয়, কর্মটা সাধন, এবং বলছে বা উপাসনার মতো হয়। কর্ম কিরকম বলছি, নিখুঁত ভাবে যদি কেউ কর্ম করে, এই যে সিনসিয়ারিটির কথা এসেছিল, তাই যে নিখুঁত ভাবে যদি কেউ কর্মটি করে তাহলে সেটি দ্বারা চিত্তশুদ্ধি হয়, সেটি ঠিক ঠিক কর্ম। আর কর্ম যেন উপাসনা হয়। উপাসনা কি? ঠাকুর মা স্বামীজির আদর্শে সেবা, এই সেবারূপ উপাসনা, সেবারূপ পূজা, এই এই দুটি মিশ্রণ হলে এদিয়েও কিন্তু মানে চরম বস্তু লাভ করা যায়, এইটি তিনি বলতেন। আর বলছেন, তাই বলছেন যে সিম্পলিসিটি, সিনসিয়ারিটি আর ট্রুথফুলনেস। আপনারা তো জানেন ঠাকুর বলেছেন সেই সত্য কোথায় করি তপস্যা, এই সত্য, এইটি তিনি সবসময় মানে মনে রাখার জন্য বলেছেন। আর বলতেন প্রথমে নিজের মধ্যে ডিভিনিটিকে উপলব্ধি করো, তারপরে তোমরা অন্যের মধ্যে ডিভিনিটি দেখো। বলছেন যে সাধন ভজন যদি ঠিক মতো করা যায় তাহলে মনের শক্তি, ধৈর্য, তিতিক্ষা, সংযম, ঈশ্বর নির্ভরতা বাড়ে। তো এইগুলো কি করে বাড়ছে কিনা কি করে বুঝবে, তারটা সেটিও বলে দিচ্ছেন যে অসুখ, বিসুখ, বিপর্যয়, বিপদ, এইসব প্রভৃতিতে তাহলে সে কখনোই বিচলিত হবে না। যদি এই ত্যাগ, তপস্যা, তিতিক্ষা এগুলো ঠিক ঠিক করা থাকে, তাহলে জীবনে প্রত্যেক মুহূর্তেই যে কোনো প্রতিকূল পরিস্থিতি আসবে, তো সেগুলো তার মনে কোনো আঘাত মানে দাগ কাটবে না, তার সে বিচলিত হবে না। তাই তিনি বলছেন। আরেকটি জিনিস বলছেন যে ঠাকুর এই জগতে থেকেও জগতের বাইরে আছেন। তার মানে কি আছে, এই জগৎটা হচ্ছে তিন গুণের খেলা। এই যে একটু আগে শুনলেন, মহামায়া ঢেকে রেখেছে আমাদের, তো সেখানে তিন গুণের খেলা। এই মহামায়ার বাইরে যেতে হয়, মা মা বলে, তাহলে তখন সে মহামায়া আর মানতে পারবে না। তো এখানে কি বলছেন, এই জগতের বাইরে যেতে হবে। আমাদেরও যদি তাকে ঠাকুরকে দেখতে হয় তাহলে আমাদের এই জগতের বাইরে যেতে হবে, অর্থাৎ এই তিন গুণকে অতিক্রম করতে হবে। এই তিন গুণকে আমাদের সংযম দ্বারা মানে কন্ট্রোল করে তাকে বশ করতে হবে। তাই বলছেন যে সব সময় ঠাকুরের চিন্তা করবে, শান্ত থাকবে, ধৈর্য রাখবে এবং রাগ করবে না, এবং সেগুলি দেখে যেন অপর লোকেরা শিখবে, এইগুলি তিনি বলছেন। এবং আরেকটি কথা বলছেন যে অপরের নিন্দা করবে না, এটা না করলেই আনন্দে থাকবে। কে ভালো কে মন্দ দেখার দরকার নেই, এটা যদি 10 বছর করতে পারো এর ফল দেখতে পাবে। যারা অন্যের দোষ দেখতো, শ্রী শ্রী মা তাদের মুখের দিকে তাকাতে পারতেন না। এই উপদেশ কয়েকটি যদি আমরা পালন করতে পারি তাহলে কিন্তু আমরা যে আধ্যাত্মিক জীবনে অনেক উন্নত মানে চরম অবস্থায় পৌঁছতে পারবো, এ বিষয়ে সংশয় নেই। তো মহারাজ নিজেই বলছেন যে তার ফল দেখতে পাবে। তো শেষের দিকে আমরা দেখবো এই মহারাজের অনেক অনেক রকম দর্শন হতো, এবং তিনি নিজেও কখনো কখনো বলেছেন যারা অনেক সময় মজাও করতেন, বলছেন জানো আমি কে, আমি হচ্ছে যুবরাজ। তো বলছে আরে আমি তো মহারাজের ছেলে, তো মহারাজের ছেলে যুবরাজ হবে না তো কি হবে, এরাও মজা করতেন। তো তারপর শেষের দিকে একদিন প্রভানন্দজি গিয়ে প্রণাম করেছেন। কালচারে তখন ছিলেন প্রভানন্দজি, এসেছেন মঠে, এসে মহারাজকে প্রণাম করে উঠেছেন। উঠতেই বলছেন যে আজ খুব আনন্দ হলো। না বলছে কেন মহারাজ, না বলছে আজ আমার জন্মদিন। কে বললো আপনাকে আপনার জন্মদিন? না বলে আমিও তো বিশ্বাস করিনি, আমি ঘুমোচ্ছিলাম, তো ঠাকুর ঠেলে দিয়ে বললেন ওঠ ওঠ, আজ তোর জন্মদিন, খুব আনন্দ হবে। তো তখন আনন্দ, সেটা কিরকম হলো?
তখন বলছে আমিও তো তাই ভাবছিলাম। তো আমি ওই জন্য আবার পাশ মেরে শুনলাম, ঘুমিয়ে পড়লাম। কিন্তু আবার ঠাকুর ঠেলে দিয়ে বলছেন, ওঠ ওঠ, তো আজ তোর জন্মদিন, অনেক আনন্দ হবে। তো তাই দেখলে তো, অনেক আনন্দ হবে। তখন প্রভানন্দজি বলছেন, তো আমি শুনে অভিভূত হয়ে গেলাম, যে ভাবলাম যে মহারাজ এই শরণাগতর ভাব নিয়ে গুরু সেবা করে কোন স্তরে পৌঁছেছেন বলে বলছেন। তো আমরা তো তিনি সেই সময় হচ্ছে যে সবসময়ই কিন্তু আত্মস্থ থাকলেও তিনি হচ্ছে যে ওই ঠাকুরকে দেখতে পেতেন, বিভিন্ন রকম তার দর্শনও ওই সময় হতো। তিনি একদিন তিনি বলছেন, আজ গুরু মহারাজ এসেছিলেন, তো তিনি হাসতে হাসতে বললেন যে কিরে, যা বলেছিলেন সব ঠিক ঠিক চলছে তো, বলে হাসতে হাসতে চলে গেলেন। তো তো এইরকম আরেকদিন বলছেন যে রাত্রে অনেকে আমার কাছে আসে এবং আমার সঙ্গে কথা কয়, এবং আমি তাদের বললাম যে আমাকে ঠাকুরের কাছে নিয়ে চলো। তো ঠাকুরের কাছে নিয়ে চলো, তখন তো এইরকম মজার মজার নতুন মানে অনেক দর্শনের কথা তিনি বলতেন। একবার নরেন্দ্রপুরেও এরকম হয়েছে যে তিনি যখন নরেন্দ্রপুরে প্রথম রাত্রি থাকেন, তো তিনি বলছেন সারা রাত্রি ঘুম হয়নি। তাতে লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন, তো সারা রাত্রি ঘুমানি, তার তো মন খুব খারাপ। তখন বলছে দুশ্চিন্তা, তার মুখ দেখে মহারাজ বলছেন, না না, দিন আমার খুব কিন্তু আনন্দে কেটেছে, দিনটা খুব ভালো লেগেছে, ভালো কেটেছে। তখন বলছে কিরকম? তো এই কথা যখন অন্যান্য সাধুদের বললো যে মহারাজের ঘুম হয়নি কিন্তু তার খুব ভালো কেটেছে, তখন বলছে মহারাজ তার মানে উনি অনেক অনেক দর্শন করেছেন, মানে এই নিত্য দর্শন রাষ্ট্রের দিকে মানে খুব সহজ ব্যাপার। শেষ সময়েও আমরা দেখবো তিনি মজা করতে করতেই মানে শরীর ছেড়েছেন। মানে 1984 4 জুলাই, 4 এপ্রিল তার শ্বাসকষ্ট হয় একটু, তো রাত্রে, তো তখন খবর দেওয়া হয় ডাক্তারকে। তার ডাক্তার ছিল পিকে সেন, বিখ্যাত চিকিৎসক কলকাতার সেই সময়। তো পরের দিন তিনি 10টার সময় আসেন। তাকে এসেই মহারাজ, তাকে আসতেই মহারাজ বলছেন যে আজকে এই শরীরটা যাবে। তারা ওরা বুঝতে মানে কোথায় আমল দেয়নি, যাই হোক। তো সারাদিন তো মোটামুটি কেটে গেল। রাত্রে সব খাওয়া দাওয়া করে মহারাজের ঘরে সব সাধু ব্রহ্মচারীরা পাঠ জপ গান এইসব করছেন। তো সেই ডাক্তার যেহেতু মহারাজ এরকম বলেছেন, আবার 11টার পরে এসছেন। তো 11টার পরে এসছেন, তো 11টার পরে এসে তো আসতেই ঘরে ঢুকতেই মহারাজ নিজেই জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু কেমন আছেন। তার হয়তো কয়েক ঘন্টা পরেই তার শরীর যাবে, তিনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন। এই ছিলেন। তাই গহনানন্দজি বলতে গিয়ে বলছেন যে শেষ সময়েও মানে যেন একটা আনন্দে তিনি যাচ্ছেন, এই তার প্রকাশ। এই গহনানন্দজি আবার বলছেন তাকে যে মহারাজ ডাক্তারকে বলুন আপনি কেমন আছেন, বলে তিনি উপরে মহারাজের মানে ফটো ছিল, ওইটা দেখিয়ে বলছেন জিজ্ঞেস করতে হলে ভাবটা যেন ওকেই জিজ্ঞেস করো। এই ওই ওই দিনই তিনি প্রায় রাত্রি 1টা 1:30টার সময় ব্রহ্মে লীন হন। তো এই চির আনন্দময় পুরুষ, কোনো সন্দেহ নেই। ব্রহ্মকে যারা লাভ করে তারা আনন্দ সবসময় আনন্দে থাকে এবং বালকের মতো হয়ে যায়। আপনারা শুনেছেন যে ব্রহ্মজ্ঞ পুরুষদের একটি লক্ষণ বালক বধ, ঠাকুর বলেছেন পিশাচ বধ, বালক বধ, এসব সেই বালকের মতো তিনি হয়ে গেছিলেন শেষের দিকে। বলছেন প্লেন উঠলেই তিনি বাইরে বলতেন মজা করে দেখতেন, ছেলেদের সঙ্গে ছেলে খুব মজা করতেন। তিনি আম খেতে খুব ভালোবাসতেন, আম আর লেবু পছন্দ করতেন। আজ মানে তিনি হয়তো কিছু খাবেন না, শুয়ে পড়েছেন, তখন আমের নাম করলে আবার উঠে পড়তেন, এরকম। যাই হোক আপনারা শুনলেন মহারাজের কথা। তো আমি মহারাজের শ্রীচরণে প্রার্থনা করি
তিনি আমাদের তার যেই সেবা ভাব, তার এই শরণাগতির ভাব আমরা যেন আমাদের জীবনে পালন করে আমাদের জীবনটিকে মধুময় করতে পারি, এই প্রার্থনায় তার আশীর্বাদ চেয়ে শেষ করছি। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণ।